আমার বিয়ের ২ বছর পরে জানতে পারি আমি কোনোদিন মা হতে পারবো না। আর ৫ জন মহিলার মতো আমারও অনেকটা বেশি শখ ছিল। বিয়ে করব, সুন্দর একটা ফুটফুটে সন্তান হবে। তাকে অনেক বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আমি একটু দেরিতেই বিয়ে করেছি। বাড়িতে যেহেতু আমার কোনো ভাই ছিল না, তাই বাবা-মাকে দেখাশোনার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অনেকটা বেশি দেরি হয়ে গেছে। কিন্তু আমার এই দেরিতে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে বড় সর্বনাশ হবে, এটা আমি কখনো ভাবতে পারি পড়াশোনা করতে, করতে হঠাৎ করেই আমার বিয়ে ঠিক হয়ে গেল। কিছুদিনের মধ্যে আমার বিয়ে সম্পূর্ণ কাজবাজ পাকা কথা সবকিছুই হয়ে গেছিল। তারপরে বাবার বাড়ি থেকে সাধ্যমতো করে আমাকে বিয়েটা করে দিয়েছিল। তারপরে আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি, এখানে আমার খুবই ছোট্ট একটি সংসার ছিল। অনেক বৃদ্ধ হয়ে গেছিল আমার শাশুড়ি মা। সংসারে তেমন কোনো কাজবাজ করতে পারতো না। আমি যেহেতু সবসময়ই বরাবরই চাকরি করার পিছনে ছুটবো বলে এতদূর পর্যন্ত পড়াশোনাটা করেছি। কিন্তু এখন শ্বশুরবাড়িতে এসে দেখছি পড়াশোনাটা হয়তো আমার পক্ষে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব না। কারণ সংসার, চাকরি এইগুলো সমস্ত কিছু সামলানো আমার পক্ষে অনেকটা বেশি মুশকিলে ছিল। প্লাস আমার এইদিকে হাজবেন্ডও চাকরি করতো। সকালবেলা ঘুম থেকে উঠে তার অফিসে যাওয়ার একটা টিফিন আমাকে তৈরি করে দিতে হতো। সব কিছু মিলাই তখন আমি আমার নিজের স্বপ্নটাকেই বালিচাপা দিয়ে দিয়েছি। এদিকে বাবা মায়ের অবস্থাও খুবই খারাপ। তারপরও সব কিছু মিলাই ঠিকঠাক চলতেছে। দেখতে দেখতে বিয়ের ২ বছরও পার হয়ে গেল। হঠাৎ করে আমি আর আমার হাজবেন্ড ডিসিশন নিলাম আমরা এখন বাচ্চা নিব। কারণ আমার শাশুড়ি মায়ের অবস্থাটা খুবই খারাপ। ওনার কাছে আমি যখনই যেতাম উনি তখন একটাই কথা বলতো, জীবনের আর কোনো ইচ্ছা বাকি নেই, শুধুমাত্র একটা বাচ্চার মুখ দেখতে পারলে আমার জীবনটা এইখানেই সমাপ্ত হয়ে যাবে। কারণ আমার যেহেতু একটা ছেলে, ছোটবেলা থেকে ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি, তাই ওর ছেলেকে দেখতে পারলে আমার মনটা অনেকটা বেশি শান্তি পাবে। এই কথাটা শোনার পরে আমি আমার হাজব্যান্ডকে এসে রাত্রেবেলা যখন খাবার খেলো, লাস্টে আমি তাকে বললাম। বলার পরে সে বলল, তাহলে ঠিক আছে, এখন তো এমনিই দেখতে দেখতে ২ বছর হয়ে গেছে, এমনিও আমাদের অনেকটা বেশি দেরি করে বিয়ে করেছি। এদিকে হাজব্যান্ডেরও অনেকটা বেশি বয়স হয়ে গেছে। তাই সবাই মিলে এখন বললাম, ঠিক আছে তাহলে এখনই উপযুক্ত টাইম, তাহলে আমরা এখন ঠিকঠাক করে দিন দেখে একটা বেবি নিয়ে নেব। তার আগে কিছু ডক্টরের রিপোর্ট করে আনতে হবে, তারপর আমরা গিয়ে ট্রাই করব। কথা সেই কাজ, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে খাবার দাবার সমস্ত কিছু রেডি করে চললাম ডক্টরের কাছে। ভেবেছিলাম ডক্টরের পারমিশন নিয়ে তারপর পরামর্শ করে রিপোর্ট টিপোর্ট করে সব কিছু যদি ওকে থাকে তাহলে আমরা এখন বেবি নিব। তা আমি কখনো ভাবতে পারিনি ডক্টর দেখানোর এই দিনটাই আমার জীবনের সবথেকে বড় কাল দিন হয়ে উঠবে। জীবনটা এতদিন যতটা করে কাটছিল সব কিছুই ঠিক ছিল, কিন্তু যখন আমি ডক্টরের কাছে গেলাম, সমস্ত রিপোর্ট করে আমরা বাড়ি চলে এসেছি। ডক্টর বলেছে কালকে এসে রিপোর্টগুলো নিয়ে যাবে। আমি আর থাকতে পারলাম না, আমি ভেবেছি হয়তো সুখবরটা দেবে, তাই রাত্রেবেলায় ডক্টরকে ফোন করেছি। উনি তখন তেমন একটা কিছু বলল না, বলল যা কিছু হবে কালকে রিপোর্টেই তোমরা দেখতে পারবে। তারপর সকাল সকাল হাজবেন্ডকে ঘুম থেকে তুলে দিয়ে সবার আগে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। বলেছি তুমি তাড়াতাড়ি করে আগে রিপোর্টটা নিয়ে আসো। কারণ আমি অনেক বেশি এক্সাইটেড যে আমি এখন মা হতে চলবো। তুমি তাড়াতাড়ি রিপোর্টটা নিয়ে আসো, রিপোর্টে কী আছে সেটা আমাকে এক্ষুনি জানতে হবে। হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কোনো মতে দুটো খেতে পেরেছে। তারপরে সে হসপিটালের দিকে রওনা দিল। হসপিটালে গিয়ে ডক্টরের কাছ থেকে রিপোর্টটা আনার পর থেকে আমি তাকে এত পরিমাণ ফোন করছি, সে যখন হসপিটালে গেছে তারপরে থেকে সে আমার আর ফোনই উঠাচ্ছে না। সে লাস্টে তার সাথে কথা হয়েছিল যখন, সে তখন বলছিল আমি এখন ডক্টরের চেম্বারে যাচ্ছি, এখন আর ফোন করো না। তারপরের থেকে প্রায় ২ ঘন্টা হতে গেল আমি ফোন করছি, আমার কোনো ফোনই উঠাচ্ছে না। তার সঙ্গে যে ডক্টরের কী কথা হলো, রিপোর্টের কী হলো, সেটা আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। এদিকে আমাকে কিছু জানাচ্ছে না বলে মনটা অনেকটা বেশি ছটপট করছে। হাজব্যান্ডকে এতবার কল করছি, না হলেও ১০০ বারের বেশি হয়ে গেছে, তারপরেও হাজব্যান্ড কলটা উঠাচ্ছে না। অনেক বেশি টেনশনে আছি। এদিকে হাজব্যান্ড ১-১.৫ ঘন্টা পরে বাসায় আসলো। বাসায় আসার পরে মুখটা অনেকটা বেশি ভার হয়ে এসেছে। আমি তাকে কোনো কিছু বলাতে সে কোনো কথা বলছে না, চুপচাপ দেখলাম রুমের দিকে চলে গেল। এদিকে আমার সব কাজ ওকে হয়ে গেছে, প্লাস আমি সমস্ত কিছুর জন্য রেডি হয়েছিলাম শুধুমাত্র আজকে সুখবরটা আসবে সেই জন্য। কিন্তু আমার হাজবেন্ড একটু পরে যেটা শোনালো, আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়ার অবস্থা। আমি নাকি জীবনে কোনোদিনও মা হতে পারবো না, সেটা বিয়ের ২ বছর পরে জানতে পেরে এরকম জীবন থাকার থেকে না থাকাই